শুনি না যে এরকম কেপ ভার্দের নামে একটা দেশ আছে। মানে আজকের পর থেকে সারা জীবন মনে থাকবে ওদের নাম। ডাই হার্ড ফ্যান, আমরা ডাই হার্ড ফ্যান। কার কি অবস্থা হয়েছিল? অবস্থা হয়েছে কি, আমার এখনো আমি ট্রমার মধ্যে আছি, আমার বুক এখনো ব্যথা করতেছে। আসলে মানে সেকেন্ড গোল যখন দিছে কেপ ভার্দে তখন হচ্ছিল আরো অবস্থা খারাপ হয়ে গেছিল লাস্ট মোমেন্টে। তারপরে হচ্ছিল যে যখন আবার আর্জেন্টিনা হেডে গোলটা দিছে তখন একটু শান্তি লাগছে, কিন্তু যেই কাউন্টারগুলো করছে কেপ ভার্দে মনে করেন যে মানে আল্লাহকে ডাকতেছি শুধু যে আল্লাহ আর কোনো কিছু না হয় যাতে। আপনার কি অবস্থা ছিল? টাইমিংটা কোন ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি অবস্থা ছিল, খুবই বাজে ছিল। বাট আলহামদুলিল্লাহ, বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, সেটাই হচ্ছে আমাদের সাথে। আপনার কি অবস্থা ছিল? আমি তাদেরকে মাথায় পানি দিতে দিতে সময় গেছে আমার। আপনারা যদি কি অবস্থা ছিল, যদি হারতো কে কাকে কিভাবে বাসায় নিয়ে যেতেন? আমি জানি না ওর আমি কান্না ওদেরকে করছি। কিভাবে নিয়েছে তো আমি জানি না, কিন্তু আমি আমার বাসায় গাড়ি পোড়াতে আমার বাসায় যাওয়া পর্যন্ত আমি আমি হসপিটালে থাকতাম মাস, ও হসপিটালে থাকতো। কারণ আমার হচ্ছিল যে খুব আমি এক্সোসিস হয়ে গেছিলাম, খুব অসুস্থ হয়ে গেছিলাম। এটাও ভাষা প্রকাশ করা যাবে না, অসাধারণ হয়েছে। আর খেলা সব থেকে বেশি সুন্দর হয়েছে। গোলকিপার মানে গোলকিপার এক একটা যে গোলগুলা মানে ওরা যে মানে সেভ করতেছিল, এটা দেখে আমার মনে হচ্ছিল যে না ওরা ফার্স্ট টাইম যে খেলতেছে তার থেকে অনেক জোস জোস। ওরা যে প্রথম যে খেলছে পুরো ছাইরা দিয়ে খেলছে, এটা হচ্ছে বড় একটা দুর্বলতা ছিল ওদের। যে বলে না প্রতিপক্ষকে কখনো মানে দুর্বল ভাবতে নেই, ওরা মেবি এইটা একটু কম মানে দুর্বল ভাইবা নিছে। ওরা ফার্স্টে একটু মানে দিমায় খেলছে খুবই, ওইখান দিয়ে ওরা একটু দুর্বল হয়ে গেছে। এছাড়া আর কোনো- চিন্তা করতেছি যদি আজকের মতো যদি নেক্সট ম্যাচগুলো খেলে মনে হয় না যে আমরা যে ফাইনালে যেতে পারবো, বা হচ্ছিল যে আমরা আশা করি যে আমরা হচ্ছিল যে ফাইনাল জিতবো। বাট ওদের আরও ডেভেলপ করতে হবে, নেক্সট পরবর্তী ম্যাচগুলো আরও সুন্দর করতে হবে। বাট একটা কথা যে কেপ ভার্দে অসাম খেলছে, তাদের গোলকিপারটা জোস, আর হচ্ছিল যে আমাদের ডিফেন্স আর সব কিছু আরও ভালো করতে হবে নেক্সট ম্যাচগুলোতে। হারলেও দেখবো না হারলেও দেখবো, এটা তো মাস্ট কথা। টেনশন দিয়ে আজকে টেনশন। কোনো সমস্যা নাই, তাহলে দল কিসের করলাম? হারলেও আসবো, জিতলেও আসবো। আজকে মেসির পারফরম্যান্স কি রকম মনে হলো? মেসি পারফরমেন্স ভালো ছিল, বাট মেসিকে অ্যাসেস করতে পারে নাই মোটামুটি। আর ওদের ডিফেন্সিভ ভালো ছিল, যার কারণে হচ্ছিল যে বল নিয়ে যেতে পারেনি। তো যার কারণে হচ্ছিল যে মেসি আসলে খুবই একা হয়ে গেছে। আর এরপরের ম্যাচগুলোতে আমি চাই যে মেসি আরও সুন্দরভাবে খেলার মতো হয়েছে। কিন্তু আমরা কেপ ভার্দেকে আমরা হচ্ছিল নর্মাল টিম মনে করতাম, কিন্তু আসলে কেপ ভার্দে খুবই বেস্ট টিম, আর তাদের গোলকিপারটা বেস্ট। আমার খুবই পছন্দ হয়েছে গোলকিপারের পারফরমেন্স দেখে। তো আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচগুলো আজ এটা খুবই ভালো খেলবে। আমি আগে কখনো শুনিনি, আমি ফার্স্ট টাইম শুনি। আমি শুনি না। আসছি যেটা কোন দেশ? আপনি শুনেছেন? না আমি নামই শুনি না যে এরকম কেপ ভার্দের নামে একটা দেশ আছে। মানে আজকের পর থেকে সারা জীবন মনে থাকবে ওদের নাম। এই যে ভাইয়া কেপ ভার্দের নাম শুনেন না, কিন্তু তার দলে এরকম একজন গোলকিপার আছে। আসলে ওয়ার্ল্ড কাপে আসলে এমন গোলকিপার হ্যাঁ, গোলকিপার আছে। আমি যত কেপ ভার্দে 3টা ম্যাচ খেলছে গোলকিপারের নাম শুনছি যে হ্যাঁ গোলকিপারটা খুব ভালো খেলছে। বাট আজকে আমি কেপ ভার্দে খেলা দেখিনি বিগত 3টা ম্যাচ, বাট আজকে খেলা দেখে বুঝতে পারলাম যে মানুষ যেটা বলছে সত্যি, যে কেপ ভার্দে গোলকিপারটা অসাম। আর কেপ ভার্দে একবার তো গোলকিপারের জন্য হচ্ছিল যে কেপ ভার্দে হচ্ছিল যে মোটামুটি এই পর্যন্ত খেলতে পারছে, না হলে আরও আগে খেলা শেষ হয়ে যেত। যে আর্জেন্টিনার প্রতি মানে সবার ভালোবাসা একটা লাক ফেভার করছে। তো আমরাও মানে আশা ছেড়ে দিছিলাম, বাট আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। বাট আমরা চাচ্ছিলাম যে না আসলে আর্জেন্টিনা জিতো, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা আশা ছেড়ে দিছি। বিষয়। বেশি খুশি হইতো আজকে যদি আমরা হেরে যাইতাম, মানে পারতো আমাদের বাসায় মিষ্টি নিয়ে যেত। ব্রাজিল তো বলবে যে এত দুর্বল একটি পিছনে সারি। অলরেডি আমাকে বলা শুরু করে দিয়েছে আমার ব্রাজিল ফ্রেন্ডরা যে তোরা আসলে কি খেলতেছিস। বাট যারা মাঠে খেলে তারাই বুঝে যে আসলে খেলাটা কি।